Hey everyone, welcome back to my YouTube channel Afu Janu আর আজকে আমাদের টপিক হচ্ছে ইমেজ অপটিমাইজেশন নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে আমরা ইমেজকে SEO ফ্রেন্ডলি করতে পারি বা কিভাবে একটা ইমেজকে আমরা প্রপার ভাবে অপটিমাইজ করতে পারি। দেখেন আমরা কিন্তু সবাই জানি ইমেজও কিন্তু গুগলে র‍্যাঙ্ক করে এবং একটা কন্টেন্টের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ইমেজ এবং সেই ইমেজটাকে আমরা যদি প্রপার ভাবে SEO ফ্রেন্ডলি করতে পারি তাহলে দেখা যায় কি সেটা গুগলে র‍্যাঙ্ক করে। ওকে, আমি ফার্স্ট অফ অল গুগলে চলে যাব এবং আমি আমার নাম দিয়ে সার্চ করব। ওকে, সার্চ করলাম। এখন দেখেন আমি যদি ইমেজ অপশনটাতে চলে যাই, দেখেন কতগুলো ইমেজ আমার গুগলে শো করতেছে। তার কারণ ইমেজগুলোকে প্রপারভাবে SEO ফ্রেন্ডলি করা হয়েছে, যার কারণেই এই ইমেজগুলো গুগলে শো করতেছে। এবং দেখেন এক এক জায়গা থেকে আসছে, একটা লিঙ্কডইন, একটা ইউটিউব, একটা ফেসবুক এবং প্রত্যেকটা ইমেজই দেখেন গুগলে শো করতেছে। আমি যতগুলো ইমেজ দিয়েছি প্রত্যেকটা ইমেজই গুগলে শো করতেছে। তার প্রধান কারণই হচ্ছে এটাকে ভালোভাবে SEO ফ্রেন্ডলি করা হয়েছে। তাই আজকে আমরা দেখব কিভাবে একটা ইমেজকে আমরা প্রপারভাবে SEO ফ্রেন্ডলি করতে পারি। এবং এখানে থাকবে লোকাল এসইওর জন্য একটা টিপস, কজ লোকাল এসইওর ক্ষেত্রে আমাদের জিও ট্যাগ ইউজ করতে হয়, কজ জিও ট্যাগটা অনেক ইম্পর্টেন্ট লোকাল এসইওর জন্য। এবং লোকাল এসইওর ক্ষেত্রে ইমেজের মধ্যে কিভাবে জিও ট্যাগ ইউজ করতে হয় সেটাও আমি আজকে এখানেই দেখাই দিব। জিও ট্যাগ করলে ইমেজের কোন ধরনের লাভ বা কোন ধরনের ক্ষতি হয় সেটাও আজকে এখানে আমি বলে দিব। ওকে, তাহলে চলেন। আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমরা ইমেজটা কোথা থেকে পাবো। দেখেন আপনি বিভিন্ন জায়গা থেকে ইমেজ নিতে পারেন। ধরেন আপনি গুগলে সার্চ করেন, আপনি প্রথমে গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন ফ্রি ইমেজ ডাউনলোড টুল বা ফ্রি ইমেজ ডাউনলোড লিখে যখন আপনি ক্লিক করবেন দেখেন কতগুলো টুল চলে আসছে। দেখেন পিক্সেল চলে আসছে, দেন হচ্ছে দেখেন পিক্সেভে চলে আসছে, দেন ফ্রি পিক চলে আসছে। আপনি এগুলো থেকে ফ্রিতে ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, ধরেন আমি এটাতে গেলাম, যাওয়ার পরে আমি যদি লিখি যে ডিজিটাল মার্কেটিং, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং লিখে যখন এখানে সার্চ করব, ধরেন ডিজিটাল মার্কেটিং লিখে যখন আমি এখানে সার্চ করব, দেখেন এই যে সার্চ আইকনে সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন কতগুলো পিক শো করছে, প্রত্যেকটা পিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পিক। আপনি এরকম দেখেন এখানে আরো অনেকগুলো পাবেন, এই প্রত্যেকটাতে এরকম আপনি পিকগুলো কালেক্ট করতে পারবেন। কিন্তু এগুলো কপিরাইট ফ্রি বলে যে আপনি এখান থেকে পিকগুলো নামাই আসলে সরাসরি ইউজ করা এটা গুড প্র্যাকটিস না। আপনি ট্রাই করবেন অবশ্যই একজন ডিজাইনার দিয়ে আপনি আপনার পিকগুলোকে মেক করার। যদি না পারেন তাহলে আপনি এই টুলগুলো থেকে আপনি ফ্রি পিকগুলো নামান এবং আপনি ক্যানভা ফ্রি পাওয়া যায়, সেই ক্যানভা দিয়ে আপনি ট্রাই করেন পিকগুলোকে এডিট করার। ঠিক আছে, দেখেন এই যে পিকগুলো আছে, ধরেন আমি এটাই নামাবো। ঠিক আছে, ধরেন আমি এটা ধরেন আমি এই পিকটাই নামাবো। হ্যাঁ, এই যে ফ্রি ডাউনলোডে আপনি ক্লিক করেন, এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে অলরেডি, এটা ডাউনলোড কমপ্লিট। ঠিক আছে, এই যে দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমি ফাইলে চলে যাই, ডাউনলোডে চলে যাই, দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি, এটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের কাজ কি? দেখেন এখন আমাদের কাজ হচ্ছে এই যে পিকটা আছে আমি ডাউনলোড করেছি, এই পিকটাকে রিনেম করা। এখন আমাদের কাজ কি? এই যে পিকটা আমি ডাউনলোড করেছি এটা এখন আমাকে এডিট করতে হবে। ঠিক আছে, এডিট তো আর আমাদের কাজ না, তাই না? এডিট হচ্ছে একজন ডিজাইনারের কাজ। অবশ্যই আপনি একজন ডিজাইনার দিয়ে আপনি আপনার পিকটাকে তৈরি করে নেবেন। আর যদি না পারেন, নিজে করতে চান, তাহলে ক্যানভা দিয়ে অবশ্যই করে নেবেন। ক্যানভা দিয়ে খুব ইজিলি করা যায়। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে এই পিকটার ফাইল ফরম্যাট কি। ঠিক আছে, আপনি দেখেন এই যে দেখেন ফাইল ফরম্যাট হচ্ছে 525 KB। এটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। দেখেন এই ফাইলটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, অবশ্যই এই ফাইলটাকে কমাতে হবে। ঠিক আছে, এটাকে কম্প্রেস করতে হবে। ওকে, আপনি যখন গুগলে গিয়ে সার্চ করবেন ইমেজ কম্প্রেসর টুল, আপনি অনেকগুলো টুল এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, দেখেন এখানে আপনি যখন ইমেজ কম্প্রেসর টুল লিখে সার্চ করবেন এখানে আপনি অনেকগুলো টুল পাবেন। আপনি যে কোনো টুল ইউজ করে আপনার ইমেজটাকে কম্প্রেস করে নিতে পারেন। কজ দেখেন আপনার ইমেজের ফাইল সাইজ কিন্তু অনেক ভারী। আসলে এত ভারী ইমেজ যদি আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করেন সেক্ষেত্রে দেখা যায় ওয়েবসাইট স্পিড কমে যেতে পারে। ঠিক আছে, আমাদেরকে অবশ্যই ইমেজের ফাইলটাকে রিডিউস করে দেন ইউজ করতে হবে। ঠিক আছে, ওকে,
তার মানে আমরা বুঝলাম আমাদেরকে অবশ্যই আমাদের ফাইল সাইজটাকে কমাতে হবে অ্যান্ড দেন হচ্ছে এই যে ইমেজটা আছে এটাকে আমাদেরকে রিনেম করতে হবে, ঠিক আছে। এখন ধরেন আমি এটা থেকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে শো মোর অপশন যেটা আছে এটাতে যাব অ্যান্ড দেন হচ্ছে রিনেম, ঠিক আছে। রিনেমটা কিভাবে করব আমরা, ধরেন এটা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এর জন্য নামাইছিলাম, এটা হবে ডিজিটাল, স্পেস হবে না কিন্তু এখানে স্পেস হবে না, কিন্তু এখানে ড্যাশ দিতে হবে, পেজ ইউজ করা যাবে না। ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, আমার রিনেম করা শেষ। এখানে আপনি অবশ্যই ড্যাশ ইউজ করবেন, স্পেস ইউজ করা যাবে না, কজ আপনি যদি প্রপার রিনেমটা না করেন এখানে সেক্ষেত্রে দেখা যায় গুগলের বট এটাকে প্রপারভাবে রিড করতে পারবে না। কজ আপনি যদি এখানে স্পেস ইউজ করেন সেক্ষেত্রে আসলে গুগলের বট উল্টোপাল্টাভাবে রিড করে, যার জন্য এখানে আমাদেরকে ড্যাশ ইউজ করতে হয়, স্পেস ইউজ করা যাবে না, ঠিক আছে। অ্যান্ড দেন আমাদের আরেকটু কাজ হচ্ছে এক্সিট ডাটাগুলো এখানে দিতে হবে। দেখেন এখানে যখন আমি মাউসটা রাখতেছি এখানে কি কি শো করতেছে, আমার ডাইমেনশন কত এটা শো করতেছে এবং সাইজ কত এটা শো করতেছে। আর একটা ইমেজের ফাইল সাইজ 100 নিচে নামানোর ট্রাই করবেন, ঠিক আছে, 100-র ভিতরে রাখার ট্রাই করবেন। আপনি আপনার ওয়েবসাইটে একটা ইমেজ ইউজ করেন সেক্ষেত্রে আপনি 200 রাখতে পারেন, 250 রাখতে পারেন, কিন্তু যখন আপনি আপনার ওয়েবসাইটে একটা পেজের মধ্যে একাধিক ইমেজ ইউজ করবেন তখন আপনার আসলে 100-র নিচে নামানোর ট্রাই করবেন ফাইল সাইজটা। ওকে, দেন এই যে ডাটাগুলো দিচ্ছে এই ডাটাগুলো আমরা আরেকটু কিছু ডাটা আমরা এখানে অ্যাড করব, ঠিক আছে। আমরা প্রপার্টিসে চলে যাব অ্যান্ড দেন ডিটেলসে চলে যাব। এই যে দেখেন টাইটেলে চলে যাব, ঠিক আছে। টাইটেলটা কি দিব, টাইটেলটা দিব হচ্ছে আমাদের কিওয়ার্ডটা দিব, কিওয়ার্ডটা দিব অ্যান্ড দেন রেটিংয়ে আসবো। রেটিং তো অবশ্যই 5 স্টারই দিব। ওকে, দেন হচ্ছে ট্যাগ হচ্ছে ছোট ছোট কিওয়ার্ডগুলো আমরা ট্যাগে ইউজ করে ট্রাই করব। ধরেন ডিজিটাল মার্কেটিং, দেন হচ্ছে কি এসইও, দেন হচ্ছে অনলাইন মার্কেটিং। এরকম করে ছোট ছোট ট্যাগগুলো আমরা ইউজ করার ট্রাই করবো। এখানে বড় ট্যাগ ইউজ করা যাবে না, এখানে ছোট ছোট ট্যাগ ইউজ করার ট্রাই করতে হবে, হ্যাঁ। অ্যান্ড দেন ওকে, এখানে কাজ আমাদের শেষ। এখন দেখেন এই যে ইমেজটাতে আমি যখন আমার কার্সারটা রাখলাম দেখেন এখন কিন্তু আমার এইগুলো বেশি হয়ে গেছে, ঠিক আছে, এক্সাক্ট ডাটাগুলো বাড়ছে। দেখেন আপনি ট্যাগসগুলো ইউজ করা হয়েছে, রেটিং ইউজ করা হয়েছে, ডাইমেনশন কত দেখাচ্ছে, সাইজ দেখাচ্ছে, টাইটেল দেখাচ্ছে, ঠিক আছে। এন্ড দেন লোকাল এসইও ক্ষেত্রে আমরা একটা কাজ করব, এখানে আমি এটা দেখায় দেই। ধরেন আমি প্রথমে গুগলে চলে যাব, গিয়ে আমি চলে যাব হচ্ছে geoimager.com, এই টুলটা আমি আপনাদেরকে দিয়ে দিব এবং স্টার্ট নাও ক্লিক করব। ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই টুলটা কিন্তু একটা পেইড টুল, হ্যাঁ। এই টুলটাতে আপনি যদি আপনার জিও ট্যাগ অ্যাড করতে চান, ঠিক আছে, এই টুলটা দিয়ে, তাহলে আর কি একটু কষ্ট করতে হবে আপনাকে, যেহেতু এটা পেইড, কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে। কারণ এখানে আমি আমার পিকটা অ্যাড করে দিব। ধরেন এটা হচ্ছে আমার পিক, ঠিক আছে, এই পিকটা আমি অ্যাড করব। ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করার পরে ধরেন আমার লোকেশন হচ্ছে বাড্ডা, ঠিক আছে। আমি যখন বাড্ডা ট্রাই করতেছি দেখেন সে বলতেছে যে তুমি প্রিমিয়াম কিনো, তোমাকে ফ্রিতে এটা করতে দেওয়া হবে না, কজ এটা একটা প্রিমিয়াম টুল। কিন্তু এই টুলটাকে আমরা কিভাবে ফ্রিতে ইউজ করে এটা করব সেটাই আমরা দেখব। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা গুগল ম্যাপে চলে যাব। গুগল ম্যাপ, ওকে, ম্যাপে চলে গেলাম। এন্ড দেন এখানে আমি আমার লোকেশনটা দিয়ে দিলাম বাড্ডা, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে দেখেন এখানে আমাদের কি কি চাচ্ছে হচ্ছে ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড, ঠিক আছে।
এখন এই যে দেখেন, এই যে @ পরে এই কমার আগ পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে আমাদের ল্যাটিটিউড, ঠিক আছে। এটাকে আমি কপি করব, কপি করে এই যে কমার আগ পর্যন্ত এতটুকু কপি করেন, কপি, অ্যান্ড দেন এখানে চলে যান, গিয়ে এখানে সুন্দর করে পেস্ট করে দেন, ঠিক আছে। অ্যান্ড দেন লঙ্গিটিউডটা চলেন, এই যে এই কমার পর থেকে এখান থেকে এটা হচ্ছে লঙ্গিটিউড, কপি করেন, কপি করে আবার এখানে গিয়ে এই লঙ্গিটিউডে এটা পেস্ট করে দেন, ঠিক আছে। পেস্ট করার পরে এই যে দেখেন এখন লোকেশনটা সে নিয়ে নিছে, ঠিক আছে। এখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এই যে ফটো ট্যাগড, এটা কিন্তু অটোমেটিক ট্যাগড হয়ে গেছে আপনার পিকে, ঠিক আছে। এখন আমি আমার পিকে চলে যাব, দেখি, ওকে ডাউনলোড, ওকে আমাদের ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখেন এখন এগুলো হচ্ছে আমার আগে, ঠিক আছে। দেখেন এটা ডাউনলোড করার পরে এই যে দেখেন আমি শো মোর অপশনসে যাব, অপশনে যাওয়ার পরে দেখেন প্রপার্টিসে যাব, অ্যান্ড দেন ডিটেলসে যাব। এই যে দেখেন আমার ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড অ্যাড হয়ে গেছে। এখন আপনারা মনে করতে পারেন যে আপু এটা অ্যাড করলে আমাদের লোকাল এসইওতে কি লাভ? এটা আসলে লোকাল এসইওর ক্ষেত্রে, আপনি নর্মাল এসইওর ক্ষেত্রে এটা করবেন না, লোকাল এসইওর ক্ষেত্রে এটা করবেন। এটা যখন আপনি এরিয়াটা আপনি অ্যাড করে দেন তখন আর কি গুগলের বোঝার ক্ষেত্রে সুবিধা হয়। আপনি যখন এটা অ্যাড করে দিবেন তখন আপনার ইমেজগুলো আর কি লোকেশন বোর্ডে র্যাঙ্ক করবে ভালো, ঠিক আছে। তার জন্য আর কি লোকাল এসইওর ক্ষেত্রে এটা বেস্ট প্র্যাকটিস, আপনি এটা করার ট্রাই করবেন লোকাল এসইওর ক্ষেত্রে, ঠিক আছে। দেন আমাদের ইমেজগুলো যখন আমি ধরেন আমি আমার ওয়েবসাইটে চলে যাই, ঠিক আছে, আমি আমার ওয়েবসাইটে চলে যাই। এতটুকু কাজ করার পরে ধরেন আমি আমার ড্যাশবোর্ডে চলে যাবেন, আপনি আপনার ড্যাশবোর্ডে যাবেন, গিয়ে যখন আপনি আপনার পিকটাকে আপলোড করবেন, এখানে আরেকটু কাজ আছে। এটা হচ্ছে আমার পোস্ট, আমি এটাতে চলে গেলাম, এটা হচ্ছে আমার পোস্ট, আমি এটাতে চলে গেলাম। অ্যান্ড দেন ধরেন আমি এই পোস্টটাতে রিমুভ ফিচার ইমেজ, ঠিক আছে, আমি ফিচার ইমেজ অ্যাড করব, ঠিক আছে। সেট ফিচার ইমেজ যখন যাব, ধরেন আমি আপলোড ফাইল, হ্যাঁ, সিলেক্ট ফাইল, অ্যান্ড দেন ও সরি এখানে আমার আরেকটু কাজ আছে, আমাকে এটা আগে থেকে রিনেম করে নিতে হবে আবার। ধরেন এগুলো হচ্ছে সব ডিলেট, ঠিক আছে, এই তিনটা আমার এখন প্রয়োজন নেই, ডিলেট। এটা হচ্ছে আমার মেইন পিক, অ্যান্ড দেন এখানে আপনাকে অবশ্যই এই যে এই ওয়ানটা কেটে দিতে হবে, ঠিক আছে। ওকে ডান, এটা ওকে। অ্যান্ড দেন এখন আমি যাব সিলেক্ট ফাইল, এটা আমি সিলেক্ট করে দিব ওপেন, ওকে। অ্যান্ড দেন এই যে অল টেক্সট, ইমেজের অল টেক্সট অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। আপনি চাইলে এখানে আপনি আপনার ফোকাস কিওয়ার্ডটাকে রাখতে পারেন, আপনি চাইলে এখানে আপনি আপনার সেকেন্ডারি কিওয়ার্ড রাখতে পারেন। দেখেন একটা ওয়েবসাইটে যখন আপনি একাধিক ইমেজ ইউজ করবেন তখন আসলে অল্ট টেক্সটে বারবার ফোকাস কিওয়ার্ড রাখাটা আর কি প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আপনার সেকেন্ডারি কিওয়ার্ড এখানে প্লেস করতে পারবেন। কিন্তু আপনি ট্রাই করবেন অবশ্যই আপনার ফোকাস কিওয়ার্ডটাকে রাখার মানে বেশি প্রাধান্য দেওয়ার ট্রাই করবেন ফোকাস কিওয়ার্ডটাকে। যখন আপনি একটা পেজের মধ্যে একাধিক ইমেজ ইউজ করতে হবে তখন আর কি আপনি এখানে সেকেন্ডারি কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। এখন ধরেন আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমি এখানে ডিজিটাল মার্কেটিংয়ে দিয়ে দিব ডিজিটাল মার্কেটিং। অ্যান্ড দেন আপনি ক্যাপশনটাকেও আপনি ক্যাপশন অ্যান্ড ডেসক্রিপশনে দিতে পারেন, আপনি ক্যাপশন অ্যান্ড ডেসক্রিপশনেও আপনি আপনার ফোকাস কিওয়ার্ডগুলোকে রাখতে পারেন। আর টাইটেল তো এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে, কজ টাইটেলটা আপনি যে পিকচার মধ্যে যে রিনেম করেন ওই রিনেমটাই আসলে নিয়ে নেই, ঠিক আছে। ওকে সেট, দেখেন এটা চলে আসছে, ঠিক আছে, ওকে ডান। আমি যদি প্রিভিউ দেখি, এই যে দেখেন আমার এটা চলে আসছে, ঠিক আছে। এরকম করে যদি আপনি সবকিছু মেনটেন করে ইমেজকে রিনেম করতে পারেন বা ইমেজকে অ্যাসিও ফ্রেন্ডলি করতে পারেন তখন এই ইমেজটা আসলে গুগলে র্যাঙ্ক করে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।